রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা কোথায় ছিল? ফেরেশতারা বলবে, মালিক ওই যে আমরা 10 জনা মাহফিলে ছিলাম, আমরা ফেরেশতারা তোমার ওই বান্দাদের পাহারাদারিতে ছিলাম। দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ, জান্নাতি বাগান ওয়াজ মাহফিলের পাহারাদারি করে আল্লাহর স্পেশাল ফেরেশতা। আমি আপনি বাড়িতে যাই, রহমতের ফেরেশতারাও তারা তাদের বাড়ি ঘুরে যায়। আল্লাহ জিগায় কই ছিলা? আল্লাহ ভালো করে জানে ফেরেশতারা কই ছিল। এরপর আল্লাহ জিগায়, ফেরেশতারা কই, মালিক মাহফিল তো শেষ হয়ে গেছে, তোমার বান্দারা যার যার বাড়িতে যায়, আমাদেরও ডিউটি শেষ, এজন্য আমরা আমাদের বাড়ি ঘরে চলে এসেছি। রব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা ওখানে আমার বান্দাদেরকে কি করতে দেখছো, কি বলতে শুনেছো? কেন তারা সেখানে গিয়েছিল? ঘরের পরিবেশ রেখে, আরামের পরিবেশ রেখে কেন ওখানে তারা বসা ছিল? গরমের মধ্যে এত কষ্ট কেন করলো? ফেরেশতারা কই, মালিক যা দেখেছি, যা শুনেছি গো মালিক, ওরা দুনিয়ার কোনো লোভে যায় নাই, এরা গিয়েছে তোমাকে পাবার জন্য। যা শুনেছি, যা দেখেছি, ওরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, সাক্ষী থাকো, আমার যে বান্দারা কষ্ট করে করে এইভাবে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলো, অথচ জান্নাত তারা দেখলো না, জাহান্নামের শাস্তিও নিজের চোখে দেখলো না, এরপরও আমি আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তোমরা ফেরেশতারা সাক্ষী, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফেরেশতারা কয়, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ, সবাইকে। ফেরেশতারা কয়, মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, এমন একজন দুইজন, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, অমুক অমুক, ওরা কিন্তু ওয়াজ শোনার নিয়তে আসে নাই গো। ওরা বাড়ি থেকে বাজারে যাইতেছিল, অথবা বাজার থেকে বাড়িতে ফিরতেছিল, রাস্তায় ওয়াজ মাহফিল হয়, মনে মনে ভাবতেছে একটু ওয়াজ শুই না যাই, ওয়াজ শোনার নিয়তে আসে নাই। নিয়ত হলো বাড়িতে যাওয়া, নিয়ত হলো আত্মীয়র বাড়িতে যাওয়া, নিয়ত হলো বাজারে যাওয়া। ও মালিক তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? রব্বুল আলামিন বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহু, এটা আমার এমন এক রহমতের মজলিস, এই মজলিসে যেই বসে আমি আল্লাহ তারই মাফ করে দিই। কে পুণ্যতে বসলো আমি আল্লাহ তাও দেখি না, দেখি না। আমার প্রিয় বান্দাদের সঙ্গে বসা ছিল, এই খাতিরে তারও মাফ করে দেই। এজন্য ভাইরা, যুবক, পাপের আয়োজন, পাপের দৃশ্য কত দেখলা, কত কিছু করলা রে যুবক। চোখের সামনে তাকায়া দেখো, কত যুবক যৌবনে কবরে চলে গেল। ভালো হওয়ার নিয়ত ছিল কিন্তু ভালো হওয়ার টাইম পায় নাই। মসজিদে যাওয়ার নিয়ত ছিল কিন্তু টাইম পায় নাই। কত মানুষ ঘর থেকে বের হয়েছে আর বিবি বাচ্চার কাছে ফিরে আসার সুযোগ পায় নাই রে। বিদেশ বাড়িতে কত সন্তান গিয়েছে আর মা বাবাকে নিজের চোখে দেখতে পারে নাই। অতএব সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। আসার সময় দাদা বাবা নাতি সিরিয়াল হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। আজকে সমাজে বৃদ্ধ বাবাজি চোখে পড়ে না, পড়ে না। এক সময় বাজারে গেলে পরে সাদা দাড়ি সাদা চুল দেখা যাইতো। আমার বাড়ি হলো সিলেট, হবিগঞ্জ, বানিয়াচং। আজকে আমি সিলেট থেকে এসেছি। এ যুবক, বাজারে গেলে পরে মাঝে মাঝে নিজের অজান্তে চোখ থেকে পানি ঝরে। ছোট্টবেলা বাজারে যাইতাম, কত বড় চোখের সামনে পড়তো, সাদা দাড়ি সাদা চুল, মাথায় সুন্দর সাদা একটা টুপি, দেখতে কত সুন্দর লাগতো।
কিন্তু সময় যত যাচ্ছে আর মুরব্বি চোখে পড়ে না, সাদা দাড়ি সাদা চুল মানুষ চোখে পড়ে না। কারণ কি? কারণ হলো মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, গোড়ায়ু কমে এসেছে। গতকালকে একটা জানাজা পড়েছি আমাদের পাশের গ্রামে, পাশের বাড়ির পাশে। গতকালকে একটা যুবকের জানাজা পড়েছি যে এর আগের দিনটা তো বাজারে মানুষের সাথে হাসি খুশি ছিল, একজন সামাজিক মানুষ ছিল, ভালো একজন বিচারক ছিল। কিন্তু কেউ জানতো না যার সাথে আমি আজ চা খাইতেছি আগামীকাল তার জানাজা পড়ব। এই কথা কেউ জানতো না। খেলার সাথে কবরে শুয়ে রয়েছে, ডাইনে তাকাও, বামে তাকাইলে দেখবা খেলা লেখাপড়ার সাথে কবরে শুয়ে রয়েছে। যেদিকে দেখবা ওই দিকেই দেখবা, তাকাইলেই দেখবা সমবয়সের কত যুবক, সমবয়সের কত মানুষ কবরে চলে গেল। এজন্য বলি টাইম নাই, এখনই সময় নিজের গতিপথটা বদলাও। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনের কাছ থেকে তার জান মাল কিনে নিছেন। আল্লাহ মুমিনের কাছ থেকে তার জান তার মাল কিনে নিছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে মুমিনকে আল্লাহ জান্নাত দিয়া দিছেন। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ, মুহাব্বতের সুরে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। মুহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। ভালোবাসা কার জন্য চাইবো? কার জন্য? কার কাছে চাইবো? প্রশংসা করব কার? আরেকটু জোরে কার? আল্লাহ আমাদের জানমাল কিনে দিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। আপনারা আল্লাহর এই বেচা কিনার মধ্যে সবাই রাজি আছেন? কারা কারা রাজি? একটু আল্লাহ যে কিনছেন আর জান্নাত দিচ্ছেন, সবাই রাজি আমরা? আল্লাহ তুমি একটু দেখো, কুদরতি নজরে দেখো, আল্লাহ তোমার বেচা কেনায় আমরা সবাই রাজি। সুবহানাল্লাহ। আমরা জানমাল দিয়ে দিছি আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিছেন। বেচা কিনা তো এইভাবেই হয়, ঠিক না? একজনে টাকা দেয় আর একজনে মাল দেয়। আমরা আমাদের জানমাল দিছি আর আল্লাহ বিনিময়ে জান্নাত দিছেন। খুশি না আপনারা? খুশি না সবাই? এখন বলেন, জান মাল বেচা কিনা হয়ে গেছে, এই জান মালের মালিক এখন আল্লাহ। আমার কি মালিকানা রয়েছে না মালিকানা বাতিল?
জানমালের উপরে আমার মালিকানা আছে না মালিকানা গেছে? মালিক কে এখন? আল্লাহ। আর আমি মালিক হয়ে গেছি জান্নাতের। আল্লাহ বুঝাইতেছে, বান্দা আমি যা কিনছি এটা আমারে ভালোভাবে বুঝাও, মরার সাথে সাথে যেটা দিছি এটাও তোমারে ভালোভাবে বুঝাই দেব। আমার জিনিস আমারে দাও, তোমার জিনিস তুমি নিয়ে দাও। আমরা যদি আমাদের জানমাল আল্লাহরে ভালোভাবে বুঝাইতে পারি, মরতে দেরি, আল্লাহর ডাকে সারা দিতে দেরি, আমাদের জিনিস জান্নাত আল্লাহ বুঝাইতে দেরি হবে না।